ফটো ইলেকট্রিক এফেক্ট নামটার সঙ্গে কাজের পরিচয়। ফটো ইলেকট্রিক এফেক্ট মানে হলো লাইট পড়ে কোনো একটা এফেক্ট দেখাবে। এখন ফটো ইলেকট্রিক এফেক্ট ম্যাটারটা কীরকম ধরনের হয়ে থাকে তার একটা ডায়াগ্রাম করছে। মনে করো যে এখানে একটা অবজেক্ট রয়েছে। অবজেক্ট মানে কোনো না কোনো মেটাল দিয়ে তৈরি, মানে তার একটা আউটার মোস্ট সেলের ইলেকট্রন রয়েছে। এবার আমি কি করলাম, এই অবজেক্টটার মধ্যে বাইরে থেকে কি করলাম, লাইট ফেললাম, বাইরে থেকে লাইট ফেললাম। লাইট ফেলে এই যে ইলেকট্রনটা, যেটা একটা নিউক্লিয়াস দ্বারা অ্যাট্রাক্ট হয়ে রয়েছে, কারণ এটা একটা সেলের মধ্যে রয়েছে, আরও অনেক ভেতরে সেল থাকতে পারে, তার ইলেকট্রনগুলো থাকতে পারে, ওকে, আরও থাকতে পারে। তো এই নিউক্লিয়াস দ্বারা একটা অ্যাট্রাকশন ফোর্সে রয়েছে, বুঝতেই পারছেন, কারণ ইলেকট্রনকে নিউক্লিয়াসের প্রোটন অ্যাট্রাক্ট করে। তো সেই অ্যাট্রাকশন ফোর্স থেকে ইলেকট্রনটাকে যদি আমি রিমুভ করি, একটা এনার্জি আমার নষ্ট হবে এখানে, কারণ এই অ্যাট্রাকশন ফোর্সটাকে ভাঙতে হচ্ছে ইলেকট্রনটাকে রিমুভ করবার জন্য। তো এই যে অ্যাট্রাকশন ফোর্স যেটা রয়েছে সেটাকে আমরা বলি ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক। তাহলে বাইরে থেকে যে লাইটটা এলো তার কাজটা কি, সেই লাইটটার কাজটা যদি আমরা দেখি, সেই লাইটটার কাজটি হলো, দুটো কাজ হবে। একটি হলো এই ওয়ার্ক ফাংশন মানে অ্যাট্রাকশন ফোর্স থেকে রিমুভ করতে হবে, তার মানে একটা ওয়ার্ক ফাংশন তাকে করতে হবে। এই ওয়ার্ক ফাংশন থেকে ইলেকট্রন মানে ওয়ার্ক ফাংশনের যে অ্যাট্রাকশন রয়েছে সেখান থেকে ইলেকট্রনটাকে রিমুভ করতে হবে, এটা প্রথম কাজ। সেকেন্ড কাজ, যে ইলেকট্রনটা বেরিয়ে গেল সেই ইলেকট্রনটাকে কাইনেটিক এনার্জি দিতে হবে, যেটা নিয়ে সে বেরিয়ে যাবে। কাইনেটিক এনার্জির ফর্মুলা আমরা জানি, যেটা হলো 12mv², এইটা দেবে। এখন ব্যাপারটা হচ্ছে ইলেকট্রন চট করে কি বেরিয়ে যেতে চাইবে? চাইবে না। কেন চাইবে বলো? এয়ার তো ব্যাড কন্ডাক্টর, সে তো আর ইলেকট্রনটাকে নিতে চাইবে না। তাই জন্য কি করলাম, আমি এইটার মধ্যে আমি একটা সেট আপ করলাম, যেটা এইখানে পজিটিভ চার্জ রেখে দিলাম, কারণ ইলেকট্রনটা বেরোলেই সঙ্গে সঙ্গে এই পজিটিভ চার্জের দিকে অ্যাট্রাক্ট হবে। এবং এই পুরো সেট আপটাকে আমি এরকম করে দিলাম, এটা একটা পজিটিভ চার্জের সঙ্গে অ্যাট্রাক্ট আছে, আর এই জিনিসটা ইলেকট্রনটা যেটা আছে সেটাকে যদি আমি একটা সার্কিটের মতন করে দিই, এটা একটা ইলেকট্রনটা থাকছে নেগেটিভ চার্জে। তাহলে বাইরে থেকে লাইটটা দুটো কাজ করলো, একটি হলো ওয়ার্ক ফাংশন থেকে অ্যাট্রাকশন ফোর্স থেকে ইলেকট্রনটাকে রিমুভ করলো, দেন সেই ইলেকট্রনটাকে কি দিল, কাইনেটিক এনার্জি দিল, রাইট। এখন তাহলে আমি বলতে পারি বাইরে থেকে যে লাইটটা এসছে সেই লাইটের যে এনার্জি দুটো ভাগে ইউজ হয়েছে, একটা হলো ওয়ার্ক ফাংশন, আর একটা কি হচ্ছে, আর একটা হলো তার কাইনেটিক এনার্জি। এবার লাইটের এনার্জিটাকে আমরা জানি, লাইটের এনার্জি যদি ই হয়ে থাকে, ই সমান সমান কি জানি, এইচ মিউ, ডি বগলের ইকুয়েশনগুলো থেকে জানি, তাই লাইটের জায়গাটাকে আমি এইচ মিউ লিখলাম। এইচ মানে হলো প্লাঙ্ক কনস্ট্যান্ট, আর মিউ মানে হলো ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, ওকে। আচ্ছা, ওয়ার্ক ফাংশনটাকে একই রকম, এটাও একটা এনার্জি টার্ম, যেটাকে আমরা লিখি এইচ ইন্টু মিউ নট আকারে দেখাচ্ছি। এটারও একটা ফ্রিকোয়েন্সি রয়েছে, কিন্তু দুটো ফ্রিকোয়েন্সি আলাদা তো না, তাই জন্য এটাকে মিউ নট আকারে দেখাচ্ছি, নিচে জিরো দিচ্ছে, প্লাস কাইনেটিক এনার্জি। তাহলে লাইটের এনার্জিটা দুটো ভাগে ইউজ হলো, একটা হলো ওয়ার্ক ফাংশন করতে, বাকিটা কাইনেটিক এনার্জি দিতে। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে বলা হয় আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইকুয়েশন। তাহলে যদি আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইকুয়েশন বলে, আমি এটি লিখে দেব। এখন এখানে কতগুলো পয়েন্ট আমরা ডিসকাস করব।
নাম্বার ওয়ান, যে আমি দুটো মেটাল নিলাম, একটা মেটাল মনে করো ছোট সাইজের একটা অরবিট আছে, একটা ইলেকট্রন রয়েছে। আর একটা মেটাল নিলাম যেটা মনে করো একটু বড় সাইজের, সুতরাং তার ইলেকট্রনের সংখ্যা আরো বেশি রয়েছে, দুটো রয়েছে, আর মনে করো এখানে একটা রয়েছে, তিনটে। আর একটা নিলাম মেটাল আরো বড় সাইজের, যেখানে ফার্স্ট সেলে দুটো, সেকেন্ড সেলে 8 ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8, এবং লাস্ট সেলটায় রয়েছে একটি ইলেকট্রন। এখন যদি জিজ্ঞেস করি এই তিনটের মধ্যে কোনটির ওয়ার্ক ফাংশন বেশি, খেয়াল করে দেখো এইখানের ক্ষেত্রে সাইজটা স্মল, অ্যাট্রাকশন ফোর্সটা কি আছে বেশি, কারণ যত সাইজ স্মল হবে বাইরের ইলেকট্রনটার সঙ্গে নিউক্লিয়াসের প্রোটনের যে অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণ বল অনেক বেশি হবে। সেকেন্ডটার ক্ষেত্রে দেখো অনেকটা দূরে রয়েছে, তাই অ্যাট্রাকশনটা কম, আর এটা দেখো আরও দূরে রয়েছে, অ্যাট্রাকশন আরও কম। তাহলে কোন ইলেকট্রনটাকে বার করা ইজি? নিশ্চয়ই নিউক্লিয়াস থেকে যত দূরে রয়েছে। তাই যদি আমরা ওয়ার্ক ফাংশন আকারে যদি দেখাই, এটাকে যদি ওয়ার্ক ফাংশন যদি আমি আকারে দেখাই, যেটা 5 দিয়ে দেখাচ্ছি, মনে করো ওয়ার্ক ফাংশন, এটা যদি 1 দেখাই, এটা 5 দিয়ে 2 দেখাই, এটা যদি 5 3 দেখাই, তাহলে বুঝতেই পারছো এটা নিউক্লিয়াস থেকে অনেক দূরে রয়েছে। তাই দূরে থাকলে ইলেকট্রন বার করা সেখান থেকে খুব ইজি, আর সেখান থেকে ইলেকট্রন বার করা খুব ইজি হওয়ার জন্য এইটার ক্ষেত্রে ফাইয়ের ভ্যালুটা কি হবে? কম হবে। তার মানে ফাইয়ের ভ্যালুটা প্রথমটাই বেশি হবে, তারপর দ্বিতীয়টা, তারপর হবে থার্ডেরটা। ওকে, তার মানে বুঝতে পেরেছি আমরা একটা জিনিস, যত নিউক্লিয়াসের সঙ্গে বাইরের ইলেকট্রনের অ্যাট্রাকশন ফোর্সটা বেশি, অথবা বলতে পারি যত সাইজটা ছোট তত ওয়ার্ক ফাংশনের ভ্যালুটা কি হবে? বেশি হবে। সাইজ স্মল হলে ওয়ার্ক ফাংশন বেশি হবে। তার মানে ওয়ার্ক ফাংশন আমি বলতে পারি ওয়ার্ক ফাংশন কখন বেশি না, প্রপোর্শনাল টু 1 সাইজ। সাইজ যত বড় হবে ওয়ার্ক ফাংশন তত কম হবে, রাইট? তাই সাইজ যত ছোট হবে ওয়ার্ক ফাংশন তত বেশি হবে। তোমাকে যদি আজকে 3টে মেটাল দিতাম, লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম, আমি জিজ্ঞেস করতাম এই তিনজনের মধ্যে ওয়ার্ক ফাংশন কম্পেয়ার করো, তার মানে ক্লিয়ার, যত ছোট তত ওয়ার্ক ফাংশন বেশি। তার মানে লিথিয়ামের বেশি হবে, তারপর সোডিয়ামে, তারপর হলো পটাশিয়ামে। এটি একটি ইম্পর্টেন্ট পয়েন্ট। আরেকটি পয়েন্ট হলো ইলেকট্রনটা কখন তুমি রিমুভ করতে পারবে। যখন তখন কি ইলেকট্রন রিমুভ করতে পারবে? উত্তর হলো না, যখন তখন তুমি পারবে না। যখন যে লাইটটা আসছে তার এনার্জি এই ওয়ার্ক ফাংশনের থেকে বেশি হবে। তার মানে ইলেকট্রন রিমুভ কখন হবে? ইলেকট্রন রিমুভ হবে আমার যে লাইটটা যেটা আসছে তার এনার্জি অবশ্যই আমার কাছে ওয়ার্ক ফাংশনের থেকে বেশি হতে হবে, ঠিক কিনা বলো? যত লাইটের এনার্জি ওয়ার্ক ফাংশনের থেকে বেশি হবে তখন ইলেকট্রনটা বার করা যাবে। মনে করো লাইট তুমি পাঠাচ্ছ 10 জুল, আর কারোর ওয়ার্ক ফাংশন হলো 15 জুল। তাহলে 10 জুল লাইট মানে অল্প এনার্জি আছে, কি করে এই এনার্জিটাকে ওভারকাম করে বার করবে বলো? পারবে কি? পারবে না, কারণ এখানে লাইটের এনার্জিটা কম রয়েছে, আর আমি বলেছি কি লাইটের এনার্জিটা বেশি হতে হবে। তার মানে এইটার ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন রিমুভ করা পসিবল না। কিন্তু মনে করো লাইটের এনার্জি যদি তোমার কাছে 10 জুল, এবং যদি তোমার কাছে ওয়ার্ক ফাংশন যদি কারোর কাছে হয়ে থাকে 2 জুল, ইন দ্যাট কেস দেখতেই পাচ্ছ লাইটের এনার্জিটা বেশি ওয়ার্ক ফাংশনের থেকে। ইন দ্যাট কেস তুমি সেখান থেকে ইলেকট্রনটা রিমুভ করতে পারবে। তো এই ছিল তোমার কাছে ফটো ইলেকট্রিক এফেক্ট এবং তার ইকুয়েশন এবং ছোটোখাটো কিছু কনসেপ্ট আমি এখানে ডিসকাস করলাম। ধন্যবাদ।